বিভিন্ন ধরনের জামা কাপড় তৈরি করলেও বোরকা কখনো নিজ হাতে তৈরি করা হয়নি। যেহেতু বোরকার কাটিং এবং কাপড় দুটোই ভিন্ন থাকে, এই জন্য কখনো সাহস করে তৈরি করা হয়নি। এ যাবৎ যত বোরকা ইউজ করেছি সবগুলোই রেডিমেড ছিল। আজকে সাহস করে একটি বোরকার পিস নিয়ে নিয়েছি। বোরকার লম্বা নিয়েছি ৫৪ ইঞ্চি। এখানে এই যে ৫৪ ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন সবাই, আমি কাপড়টিকে ২ ভাঁজে ভাঁজ করে নিয়ে ৫৪ ইঞ্চিতে ফিতাটি বসিয়ে নিয়েছি এবং এই মাপ অনুযায়ী আমি লম্বাটা তৈরি করব। প্রথমেই আমি ত্রিকোণভাবে কাপড়টিকে মুড়িয়ে নিব। দেখতে অনেকটাই স্কার্পের মতো হবে। প্রথমে যে ফিতার মাথা যেখানে রেখেছিলাম সেখান থেকে নিচের দিকে এরকম স্কার্পের মতো এইভাবে ত্রিকোণভাবে আমি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ শেষে অফ ক্যামেরায় দাগ দিয়েও নিয়েছি আর সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে ৫৪ ইঞ্চিতে আমি চক দিয়ে গোলাকার রাউন্ড করে দাগ দিয়ে নিয়েছি। উপরের অংশে ফিতার মাথা কিন্তু একটি জায়গাতেই থাকবে। এভাবে নিচের অংশটি শুধু ঘুরিয়ে ঘুরিয়ে ৫৪ ইঞ্চি মাপ দিয়ে আমি গোলাকারভাবে দাগ দিয়ে নিয়েছি। খুব সাবধানে এবং খুব সুন্দর করে এই দাগ অনুযায়ী কেটে নিব। যেহেতু এটি জর্জেট কাপড়, খুবই সাবধানে কাজ করতে হবে। রাউন্ড অনুযায়ী কাটার পর নিচের অংশ থেকে যে অংশটি বের হয়েছে সেটি আমি হাতা তৈরি করার জন্য ব্যবহার করব। এই অংশটিতে হবে গলার অংশ। ১.৫ ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিব। এই মাপ অনুযায়ী হাতার কাপড়টি আমি ভালোভাবে সেট করে নিব। এখানে ত্রিকোণ অংশ দুইটি পাশাপাশি বসিয়ে ভালোভাবে সেট করে তারপরে কিন্তু গলার কাপড় কেটে নিতে হবে। দুইটি অংশ পাশাপাশি বসিয়ে এখন আমি হাতার লম্বা ২৩ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখান থেকে আমি সামনের দিকে ১৭ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। ১৭ ইঞ্চি হবে হাতার মুহুরার অংশ। যেহেতু আমি নতুন প্রথমবারের মতো বোরকা তৈরি করছি, এই জন্য আমি খুবই সিম্পল একটি ডিজাইন তৈরি করার চেষ্টা করছি। এখানে হাতার মুহুরার অংশ দাগ দেওয়া হয়ে গেলে তার পরবর্তীতে আমি বডির অংশ দাগ দিয়ে নিব। খুবই সাবধানে আমি দাগ দিয়ে নিচ্ছি, কেননা যদি হালকা একটু ঝামেলা হয়ে যায়, কাপড় সরানোরা হয়ে গেলে তাহলে কম বেশি হয়ে যাবে মাপ। সবগুলো দাগ ভালোভাবে দিয়ে আমি আবারও মিলিয়ে নিলাম। বডির জন্য ১১.৫ ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। যদিও পরবর্তীতে আমার সেলাইয়ের সময় এখানে অনেকটা কমিয়ে নিতে হয়েছে। ভেবেছিলাম বডির লুজ ২৩ ইঞ্চি দিতে হবে, কিন্তু না, পরবর্তীতে আমি দেখেছি অনেকটা লুজ হয়ে গেছে। এই জন্য পরবর্তীতে আমাকে আবার কমিয়ে নিতে হয়েছে। যাই হোক, এখান থেকে আমি আবার নিচের দিকে দাগ দিয়ে নিচ্ছি একটু শেপ তৈরি করার জন্য। এখানে আমি দাগ দিয়ে নিলাম। এখন এখান থেকে বগলের নিচের অংশ এবং কোমরের অংশের একটা শেপ দিয়ে নিব। প্রথমে আমি হাতার অংশটা ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি। এখানে একটু হালকা রাউন্ড শেপ হবে। যেহেতু এই বোরকাতে আলাদা কোনো বডির পার্ট থাকবে না এবং বগলের আর হাতার কোনো আলাদা পার্ট থাকবে না, এই জন্য খুবই সাবধানে এখানে গোলাকারভাবে রাউন্ডটি করে নিতে হবে। আমার প্রথম দিকে রাউন্ড যেটা করেছিলাম সেটা ঠিক হয়নি, যার জন্য পরবর্তীতে সেলাইয়ের পর খুবই ঝামেলা হয়েছে আমাকে ঠিক করতে। যাই হোক, সবগুলো দাগ দেওয়া শেষ, এখন কেটে নেওয়ার পালা। প্রথমে হাতার মুহুরার অংশটি আমি এই যে কেটে নিচ্ছি এবং ভেতরের দিকেও কেটে নিচ্ছি। আমি আবারও বলছি, এখানে এই বগলের শেপটা খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন, কেননা আমাকে এই শেপটা নিয়ে আসতে পরবর্তীতে আবার ঝামেলা হয়েছে। আবার যদি কখনো এই ডিজাইনের বোরকা তৈরি করি তাহলে আমি অবশ্যই এই অংশটি খুবই সুন্দরভাবে শেপ তৈরি করে নিব। এখন গলার কাজ করার পালা। গলার চওড়া এবং মাপ অনুযায়ী, পছন্দ অনুযায়ী একটি দাগ দিয়ে নিব। আমার প্রয়োজন অনুযায়ী এখানে আমি ৩.৫ ইঞ্চি চওড়া এবং নিচে ৩ ইঞ্চি একটি গলা তৈরি করব। তো প্রথমে আমি পেছন গলার অংশটি কেটে নিচ্ছি।
প্রথমে পেছন গলার অংশটি দাগ দিয়ে কেটে নিতে হবে, পরবর্তীতে আলাদা করে সামনের গলার অংশ কাটতে হবে। এখানে আমি 2টি পার্ট আলাদা করে নিয়ে তারপর দুইটি গলা 2 বারে কেটে নিব। এখানে আমি পেছন গলার অংশটি কেটে নিলাম। এখন পার্ট 2টি আলাদা করে তারপর সামনের গলা কাটতে হবে। এখানে কিন্তু হাতার অংশটিও আলাদা করে নিতে হচ্ছে। এই তো আমার সামনের গলার অংশ দাগ দেওয়া হয়ে গেছে, এখন আমি কেটে নিচ্ছি। এই ডিজাইনটি একটু সিম্পল হলেও এই গলার অংশটিতে কিন্তু খুবই সাবধানভাবে কাজ করতে হবে। নর্মালি আমরা যেভাবে কাজ করি সেটাতে 2 পাশে কাটলেও সমস্যা নেই, তবে এখানে হাতার অংশে যে কোনো একটা সাইডে কাটতে হবে। এই যে এখানে দেখিয়ে দিচ্ছি, সামনের গলাটি একটু ডিপ হয়েছে এবং পেছনের গলাটি হালকা করে কাটা হয়েছে। উপরের যে ফাঁকা অংশ দেখা যাচ্ছে সেই ফাঁকা অংশের মধ্যে পেছন পার্টটি জয়েন হবে। এখন সবগুলো অংশ কেটে নেওয়া শেষ, এখন শুধু সেলাইয়ের পালা। প্রথমে বোরকার হাতা 2টি সেট করে নিব। এই জন্য আমি এই যে একটি পার্ট করে সেট করেছি, এই পাশটা ডান পাশের অংশ সেট করেছি। জাস্ট এই যে গলার অংশ থেকে এ পর্যন্ত জয়েন করে তারপর একটি চাপ সেলাই দিয়েছি, আর এটা কিন্তু পেছন পার্টের সাথে জয়েন হবে। আর এখানেও আমি সামনের পার্টের অংশই শেষ করেছি। এই যে এখানে গলার অংশ দেখলেই বোঝা যাচ্ছে এটা সামনের পার্ট, আর এটা হচ্ছে পেছন পার্ট। এইদিকে পেছন পার্টটা জয়েন হবে। আর এখানে কিন্তু আমি একটা চেন সেট করে নিয়েছি। এই যে জাস্ট চেনটা নর্মালি সেট করে এখানে জয়েন করে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন এই হাতার অংশটি এই যে এইদিকে নিয়ে আসবো। এখন কিন্তু পেছন পার্টের সাথে জয়েন করার পালা। সামনের পার্টের অংশ আমি অফ ক্যামেরায় দেখিয়ে নিয়েছি। এই যে হাতা 2টি হাতায় এখন এরকম সামনের দিকে আসবে। আর এই যে পেছন পার্টের যে অংশ এটা এখানে আসবে। আসার পর আগের মতোই এই যে এখান থেকে এই পর্যন্ত জয়েন হবে। একটা সেলাই দিয়ে তারপর চাপ সেলাই দিব। এখানেও সেম ভাবে একটা সেলাই দিব, এই পর্যন্ত একটা সেলাই দিব, এরকম সেলাই দিয়ে তারপর চাপ সেলাই দিয়ে নিব। যেহেতু এটা অনেক বড় কাপড়, এই জন্য আমি মেশিনে ক্যামেরা এবং কাপড় 2টা সামলাতে পারছি না। এখানে 4টি পার্টই জয়েন দেওয়া শেষ। এই যে সামনের পার্টের এই একটা, বাম পাশে চেনের অংশ এই একটা অংশ, আর পেছন পার্টে এই একটা পেছন পার্টে 2টা অংশ, আর এই সামনের পার্টে 2টা অংশ। এখন সাইড সেলাই দিব, তারপর গলার পাইপিং লাগাবো। আর এই যে হাতার অংশ। এখন এই যে হাতার এই 2টি অংশ এভাবে একত্রিত করে সাইড সেলাই দিব। এখান থেকে সেলাই শুরু করব, মানে হাতার যে মুহুরা হবে, এই যে ভাঁজ দেওয়ার পরে হাতার যে মুহুরা হবে এখান থেকে সেলাই শুরু করব এখানে বগল পর্যন্ত। এখান থেকে এখন সাইড সেলাই শুরু করব, এভাবে ঘুরিয়ে একদম এই শেষ পর্যন্ত সেলাই করব। এ পর্যন্ত সাইড সেলাই করব। এর পরবর্তীতে চিকন করে এই হাতার মুহুরার অংশটা এভাবে ভাঁজ করে নিব, আর এই নিচের অংশটিও সেম ভাবেই এভাবে ভাঁজ করে সেলাই করে নিব। এই তো সবগুলো পার্ট সেলাই করে চলে এসেছি। হাতা, গলা, বডির অংশ সবই জয়েন করা হয়ে গেছে। বাকি যেটুকু কাজ ছিল হাতার মুহুরার অংশ এবং নিচের মুড়ির অংশটি সেলাই দেওয়া এবং গলার পাইপিং, সেগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি। প্রথমবার হিসেবে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বোরকাটি। চাইলেই আমরা এত সুন্দর সুন্দর কাজ নিজেরা তৈরি করে নিতে পারি।